হাদির ঘটনা জানতে চাচ্ছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে শুনুন। দুই বোনই বুঝালেন মূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত। ওসমান হাদিকে শুট করার পর আসামি বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে, এই ধরনের প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে কোনোভাবেই কোনো ধরনের তথ্য দিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এইদিকে ইনকিলাব মঞ্চ তাদের 3 দফা দাবি পেশ করেছে। দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতেই হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। তদন্তের জন্য FBI অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে, এটাও তারা দাবি জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আর এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর 10 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন, যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই কি বলে 30 সালের ওখানে যে ময়মনসিংহের হলো, ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস সকল ঘটনারই অগ্রগতি আছে, কিন্তু হাদির হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি তারা দেখাতে পারেন নাই। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্ত হাদির ঘটনার রেশ না কাটতেই খুলনায় এনসিপির নেতার মাথায় গুলি। খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি KMP কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে। তারপর সাংবাদিকরা আবারও জিজ্ঞেস করেন হাদির হত্যাকারীরা কোথায় আছে। সেই প্রশ্নের উত্তরে যা বললেন তিনি, এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। তারপর কপাল কুঁচকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা। এমন কোথায় আছে, এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো। তারপর সাংবাদিকরা বর্ডার ক্রসিং এর কথা তুলতেই উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের কথা শুনে নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতে হবে ইনকিলাব মঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার করতেই হবে, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না, এমন পোস্টও করা হয়েছে ইনকিলাব মঞ্চ থেকে। তো গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। আর এখন জগন্নাথ ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি এখন না আর না, ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখন সব আপনার বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হচ্ছে এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে। তারপর সাংবাদিকরা আরো অন্যান্য প্রশ্ন করতে চাইলে তিনি শেষ পর্যন্ত উঠে চলে যান। জগন্নাথ কলেজে যদি আপনার প্রশ্নের উত্তর সবাই আগে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ।